এদিকে উত্তরবঙ্গে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে বৈঠক শুরু হলো নির্বাচন কমিশনের। আলিপুরদুয়ারে কালেক্টরেটে সেখানে মিটিং হলে চলছে বৈঠক। এই বৈঠকে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার যেমন রয়েছেন তেমনি সিইও তিনিও রয়েছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, দেখো, প্রথমে বলে রাখি, প্রথম ধাপে যে বৈঠক হচ্ছে সেটা আলিপুরদুয়ারে হচ্ছে এবং সেটা যারা জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক অর্থাৎ ডিওরা যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইআরওরা রয়েছেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন। এবং তার সঙ্গে বলে রাখি যে এই বৈঠকের পর কিন্তু যে কোনো সময় নির্বাচন কমিশন এটাই জানিয়েছে যে কোনো সময় ফিল্ড ভিজিটও তারা যেতে পারেন। এবং প্রথম ধাপে যখন আলিপুরদুয়ারে বৈঠক হচ্ছে এবং সেকেন্ড ধাপে কিন্তু কোচবিহারে আবার বৈঠক হবে, সেখানেও কিন্তু ফিল্ড ভিজিটে যাবেন। এবং মূলত যেটা এসআইআর প্রক্রিয়া যেটা শুরু হয়েছে 3 দিন ধরে, এবং সেক্ষেত্রে কতটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাদের কতটা হয়েছে, এবং যেহেতু এসআইআর প্রক্রিয়ার আগে তারা এখানে মিট করেছিলেন কলকাতায়, রাজারহাট এবং কোলাঘাটে 3টি জেলার সঙ্গে মিট করেছিলেন, কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে তারা মিট করছেন একেবারে উত্তরবঙ্গে। প্রথমে আলিপুরদুয়ার দিয়ে শুরু করেছেন, তারপর কোচবিহার এবং অবশ্যই তারপরে কালকে যেমন জলপাইগুড়ি রয়েছে এবং পরবর্তীতে দার্জিলিংও রয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই উত্তরবঙ্গের বিষয়টা যখন এই বিএলওরা যাচ্ছেন তারা কি অসুবিধার সম্মুখীন হচ্ছে বা কতটা প্রক্রিয়া এগোচ্ছে এবং সবকিছুই কিন্তু তারা খতিয়ে দেখছেন। ফিল্ড ভিজিটটা রাখা হয়েছে এই কারণেই, কিন্তু এরকমটাও জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যারা বিশেষ টিম এসছেন তারা পথে যেতে যেতে যে কোনো সময় বিএলওদের বা ভোটারদের সঙ্গে কথা বলতে পারেন, এমনটাও কিন্তু তাদের কর্মসূচিতে রয়েছে। কারণ জানতে চাইছেন, পুরো সরজমিনে খতিয়ে দেখতে চাইছেন যে একদম গ্রাসরুট লেভেলে যে কাজগুলো হচ্ছে সেটা সঠিকভাবে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা বা কোন পরিস্থিতি বা কোন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। একটা বিষয় বলে রাখি, যেহেতু অনেক বিএলওরাই জানিয়েছেন যে এখন ফর্ম যদিও এসেছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর্ম আরও আসা বাকি রয়েছে কিন্তু। এবং ফর্ম যেহেতু 3 দিনে যেগুলো দেওয়া হয়েছে, কালকে পর্যন্ত যা খবর প্রায় 1 কোটির ওপরে কিন্তু ফর্ম এমিনেশন ফর্ম দেওয়া হয়ে গেছে এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু দেওয়া হবে, কিন্তু আরো ফর্ম আসা বাকি রয়েছে। সেই ফর্মগুলো কিন্তু সঠিক সময়ে, কারণ 7 দিন থেকে 10 দিনের মধ্যে তারা ফর্ম দিয়ে দিতে হবে প্রত্যেককে, তারপর কালেকশনের ব্যাপার রয়েছে এবং 1 মাস প্রক্রিয়া চলার পর কিন্তু তারপর খসড়া তালিকা প্রকাশ পাবে। খুবই ক্রুশাল টাইম, সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন একেবারে মনিটরিং এর জন্য কিন্তু এই আলিপুরদুয়ারে প্রথমে বৈঠক করছেন। ধন্যবাদ রুমা। চায়ের দোকানে বসে বিলি করা হচ্ছে এনুমারেশন ফর্ম। অভিযোগ উঠেছে যোধপুর গার্ডেন এলাকায়। বিএলওর দাবি, বাড়ি বাড়ি গেলেও মোবাইল টাওয়ারের সমস্যা হচ্ছে। আর অন্যদিকে বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে দুর্গাপুরে। অভিযোগ অস্বীকার করে বিএলওর দাবি, বাড়ি বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে বাস স্ট্যান্ডে বসেছেন। কোথাও প্রশ্নের মুখে বিধায়ক, কোথাও বিএলও, কোথাও চায়ের দোকানে, কোথাও বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। জেলা থেকে কলকাতা নানা অভিযোগ। আমি ইলেকশন কমিশনে কমপ্লেন দেবো, উনি শাসক দলের কাজ করছে, উনি বাড়ি বাড়ি কেন যাবে না? এই ব্যাপারে আমি কি বলতে পারি, আমি কিন্তু হাউস টু হাউস ভিজিট আমি করেছি, প্রত্যেকজনের বাড়িতে করেছি। জাস্ট কয়েকজনের আছে, ওরা বলছে যেহেতু একসাথে দিতে, তৃণমূল কংগ্রেসের থেকে পলিটিক্যাল ভাবে কোনো এইসব কিচ্ছু আনাবার ব্যাপারে, বুঝতে পেরেছেন? কলকাতা রাসবিহারী বিধানসভা 230 নম্বর পার্ট, যোধপুর গার্ডেন এলাকা। বিএলও আকাশ দাসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, সকাল থেকে চায়ের দোকানে বসে রয়েছেন তিনি। চায়ের দোকান থেকেই নাকি বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম। আমরা দাঁড়িয়ে রয়েছি যোধপুর গার্ডেনে এবং সেখানে দেখা যাচ্ছে একটি চায়ের দোকান, তার সামনেই রয়েছে টেবিল, বিএলও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বিভিন্ন ফর্মগুলো, ভোটার যে লিস্টগুলো আগের ছিল, যেগুলো দেখে দেখে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফর্ম বিলি হওয়ার কথা, এইখানে কিন্তু তারা রয়েছেন। যদিও এই বিষয় নিয়ে যেটা স্থানীয় বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বাড়ি বাড়ি যাওয়া হয়নি। আমরা কথা বলেছিলাম বিএলওর সঙ্গে, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করে তিনি জানাচ্ছেন যে আমি সমস্ত বাড়ি বাড়ি গেছিলাম। ওইখানে সিসিটিভি আছে, আমার কাছে ভিডিও আছে, সকালবেলা একজন ফেসবুক লাইভ করেছে, সেই কি বলছে, মিথ্যা কথা বলছে উনি এখান থেকে নিয়ে গেছে। আমি 5 মিনিট আগে রাস্তা দাঁড়িয়ে দেখেছি। আমি কিন্তু গতকাল থেকে কাজ শুরু করেছি, যে 4 নভেম্বর 10টা থেকে, তখন থেকে কিন্তু টিল আজকে অবধি যতবার আমি হাউস ভিজিট করেছি ততবার আমি টাওয়ার ইস্যু আমি ফেস করেছি। তার জন্য আমার কয়েক মিনিটের লাস্ট কয়েকটা মিনিট আমি আগে তখন আমি কাজটা করেছি। ঠিক আছে, টাওয়ারের সমস্যা হচ্ছে, এটা টাওয়ারের সমস্যা হচ্ছে। প্রোটোকলটা কিন্তু মেনটেন করেছি, যেটা ইন পার্সন যা করা দরকার আমি কিন্তু সেটা কিন্তু পালন করেছি। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, মোবাইলের টাওয়ার পাচ্ছেন না বলে বিএলও এখানে বসেছেন। আরেক অংশের অভিযোগ, নিয়ম বিরুদ্ধভাবে মৃত ভোটারদের ফর্ম বিলি হচ্ছে এখান থেকে। আমাদের বাড়িতে গেছে বুঝিয়ে, কালকে সবাইকে এক এক করে পেপার, আমরা যে পারবো না সেটাও লিখিত করে দিয়েছে এরা।
উপকার করেছে। না না, এইখান থেকে কালকে গেছে নাকি জানি না, এইখান থেকে ফর্ম আজকে নিয়ে গেছে, আজকে এখানেই বসে ফর্ম বিলি করছে উনি, আজকে এখান থেকে ওঠেনি, আজকে এখান থেকে ওঠেনি। এই নিয়ে এনুমারেশন ফর্ম বিলির দ্বিতীয় দিনেই উত্তেজনা ছড়ালো এলাকায়। এখানে কি বাড়ি বাড়ি যাওয়া হয়েছে? যাওয়া হচ্ছে, এখানে সাধারণ মানুষ আসছে, তারা নিজের থেকেই আসছে, এসে নিয়ে যাচ্ছে। দাদা আপনি রয়েছেন, আপনি বিএলএ? হ্যাঁ, কি হয়েছে? আমি ওনাকে ডোর টু ডোর কালকে বাড়িতে নিয়ে গেছিলাম। যদিও বিএলওর মতো তৃণমূলেরও দাবি বাড়ি বাড়ি গিয়েই হচ্ছে ফর্ম বিলি। এখানে কোনো অনিয়ম হয়নি। আমি বলছি সাধারণ মানুষের অভিযোগ পেয়েছেন, অনিয়মই হয়নি। একই রকম অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির বদলে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুর্গাপুরের পূর্ব বিধানসভার এমএএমসি টাউনশিপের 24 নম্বর ওয়ার্ডের 152 নম্বর বুথের ঘটনা। আমরা দাঁড়িয়ে রয়েছি 24 নম্বর ওয়ার্ড দুর্গাপুরের B1 মোড়, সেই বাস স্ট্যান্ড এই যে 152 নম্বর বুথের এই যে বাস স্ট্যান্ড, এখান থেকেই অভিযোগ যে ফর্ম এনুমারেশন ফর্ম, সেই ফর্ম এখানকার যে বিএলও তিনি এই ফর্ম এখানে বসে বসে দিচ্ছিলেন এবং তারপর যারা স্থানীয় বিজেপি কর্মী সমর্থক তারা এসে নিয়ে প্রতিবাদ করেন। তার মধ্যেই কিন্তু অনেকেই ফর্ম এখান থেকে কালেক্ট করেছেন এমন আমরা জানতে পেরেছি। বাড়িতে দিবার তো কথা আছে, আমরা তো মোবাইলে সেটাই তো দেখছি যে ঘরে ঘরে বেলারও যাবে, যাওয়ার পরে ফর্ম দিবে। তো এইখানে দিচ্ছিল, এইখানে দেওয়ার তো কথা নয়। এটা তো সবাই তো জানে যে ঘরে ঘরে দিবে। তো এইখানে যদি মাঠের মাঝখানে যদি বসে, বাস স্ট্যান্ডে যদি বসে দেয় তো কে জানবে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। দুপুরবেলায় হঠাৎ আমার কাছে ফোন আসে যে 152 নম্বর পার্টে বাস স্ট্যান্ডে বসে বসে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, বিএলও কোনো রকম বাড়ি যাচ্ছে না। আমি তৎক্ষণাৎ আমার বিএলএ 2কে পাঠাই এখানে এবং ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট আগে করেনি। তো এসে বলে যে হ্যাঁ এখানে এরকমভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন করছে। আমি তারপর এখানে এসে পৌঁছাই এবং দেখি যে হ্যাঁ 2-3 জন তৃণমূলের সদস্য ওখানে বসে রয়েছে, তারা এবং বিএলও ফর্ম বিলি করছেন। বিএলওর সাফাই, খুব ক্লান্ত তাই বাস স্ট্যান্ডে এসে ফর্ম দিচ্ছি। দেখুন, সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা বলছে। এই জায়গাটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ, বাস স্ট্যান্ড, এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে তো দেওয়ার কথা নয় এটা। হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহলে তারপরে দিচ্ছেন আপনি। ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে, জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে টুরে এখনই এসে রেস্ট নিচ্ছে। কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না? না, সে তো অবশ্যই। উনি বলেন এটা কি মানছেন ভুল নাকি? না, এটা জলটা উনি বলেন যে একটু জল টল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর আবার বেরোবো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি যাবো, এই আর কি। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকে উঠেছে বিএলওর হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগ। আবির দত্ত ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।